নমস্কার, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন আমার বাড়ির সামনে একটু কফি লাগাইছিলাম, ওলকপি। ওখানে যাইতেছি কফিটা মাটি দিতে হবে। এই বাবা এখন সারটা নিয়ে নিছে, তো যাবো মাঠে। কি করা আছে তুই? মুটটা না ঘুরতে? সেই এ তো জ্বালানি নাকি? ও চল চল চল, সকাল সকাল দিয়ে দে। এই যে সার নিয়ে আসলাম সকালবেলা, এনে আছে 10-26 আর ইউরিয়া। তো কিছু 10-26 আর ইউরিয়া দিয়ে এখন এই জমিতে দিয়ে দিচ্ছি, তারপরে মাটি দেবো। এটা সেই ওলকপি নাকি ভাই? হ্যাঁ, সেই ওলকপি সবাই মিলে লাগাইলাম। হ্যাঁ, না ফুলকপি না বাঁধাকপি, একদম ওলকপি। এইটা হচ্ছে সেই ওলকপিটা। আচ্ছা আচ্ছা, এদের গাছটা কিন্তু ভালোই বড় গেছে একটা। আর ওল গাছে দেখ হালকা গুটিও চলে আসে। হ্যাঁ, এই টাইমে মাটিটা দিতে হবে। আর এদিকে আজকে সারটা ছড়াই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর মাটি এই সকালবেলা দিলে পরে বেশি ভালো হয়। আর এটা টাইম ঠিক, এখন রসটাও বাতটা ভালো আছে, বাতটা ভালো আছে, এই বাতে মাটিটা দিতে হবে। সকালবেলা যে কোনো কাজ করে ভালো না, সকাল সকালে চলে আসে একদম। খুব সুন্দর মাটিটা হবে কিন্তু ভাই। হ্যাঁ, বদাটা কি হচ্ছে কি? ও আচ্ছা আচ্ছা, মাটি দেবো তো, এখন না দিলে সার দেওয়ার পর বেরোবে, জল দেওয়ার পর। ও ওই জন্য পাতলা পাতলা ঘাসটা আর কি তুলে দিচ্ছ? হ্যাঁ, তুলে দিচ্ছি। বাহ, পরে আবার জমাট হয়ে যাবে তো আবার। না, এই ধান গাছটা রয়েছে। ও ঠিক আছে, জমিটা তাতে পরিষ্কার থাকবে, থাকবে, গাছটা ভালো হবে, সারটাও আলুটাই পাবে পুরোটাই। কলাটা তো নদা খাইয়ে হেলাইছে অর্ধেক। ভাই কলাটা পাকছে আজ মনে হয় এক সপ্তাহ হয়ে গেল, দেখ খানা কপালা পাখিতেই খাই নিছে। কাটবো মনে করি তো কাটার সময়ই পাই না, কলাটা না কাটলে আবার পাখিতেই খাই যাবে সব। আমি তো আজকে মাটি দিতে এসে দেখলাম পাকছে অনেক কদিন হলো, গাছ পাকা কলা মিষ্টি যাবে না, এটা বীজ কলা। বীজ কলা বেশি মিষ্টি হয় খাইতে, কিন্তু অনেকে পছন্দ করে না, কিন্তু কলাটা সেই মিষ্টি হয়। এই ইন্দুর চলে গেল, ইন্দুর। দেখ ভাই কলাটা কিরম খাইছে সেটা দেখা যায়। কলাটা তো সুন্দর পাকছে, কলাটা এত মিষ্টি মানে পাখিতেও খাইতে ছাড়ে নাই। হ্যাঁ, এটা কলা খাই দেখতো, না খাইলে কেউ বুঝবে না যে কলাটা কি আদৌ মিষ্টি হবে না কি হবে। কলাটা কিন্তু দারুণ পাকছে না দা, একদম টুলটুল হয়ে গেছে পাইকে। রাজা বাবু আসেন, টিফিন করে যান কলা দিয়া। এটা কিন্তু পাকা কলা না আর সবরি কলা না, এটা কিন্তু বীজ কলা। হ্যাঁ, এই কলাটা টেস্টটা আলাদা। সেই মিষ্টি হয়েছে, ভালো মিষ্টি না? শীতের দিন হলে পরে কলা খুব মিষ্টি হয়। দারুণ স্বাদ। আর কাকি বলে না, দেখো কলা অর্ধেক পাইকে গেছে, মানে খাইয়াও নিছে অর্ধেক। ইন্দুরে আর পাখিতে, ইন্দুরের পাখিটা খাই কি করছে কলা, দেখো কলাটা এত মিষ্টি, বীজ কলা। আমি একটা খাই নিলাম। মিষ্টি হবে এখন, ঠান্ডা হয়েছে না, এটা খাইয়ে পোষায় না। দাও একটা খাই। দেইনি গাছে কলা পাকে গেছে, আর হলো তো কত কলা খাই নিছে বদিবা? অনেক কলা খাই নিছে, একখানা কলা খাই নিছে। চিন্তা করা যায়, একটা ইন্দুর ছিল বড়। আমার মেজো বৌদি যে বীজ কলা ভালো খায়, কটা পাঠাই দিতে হবে। বীজ কলা খেয়ে যা, কটা আমার জন্য পাঠাবি, মামির জন্য কটা নিয়ে যাই বাবা। ঠিক আছে, আর ছিল না, বৌদির জন্য কটা পাঠাই দেবেন পাকা কলা। কলাগুলো পাকছে কিন্তু খুব সুন্দর। এগুলো ফেলাই দিও, কাটি কও। কি নবীন ভাই কলা খেতে নাকি? হ্যাঁ, কলা খেতে আসলাম। দেখ কত কলা খাই ফেলছে পাকতে। নদা একটা খাই গেল নাকি? এটা খাওয়া হয়ে গেল ভাই, আরেকটা নেই? আর এই পাকা কলা বীজ কলার টেস্ট আলাদা। খাই কেউ হয়তো শহর বাবুরা বীজ কলা নেই না, আমার কাছে পাকা বীজ কলা পাকা ভালো লাগে খেতে। পাকা কলা থেকে বীজ কলা পাকা আমি ভালো খাই। তাই না? আমাকে দারুণ লাগে। এই বীজ কলা দিয়ে যদি বয়রা ফয়রা বানান যায় খুব টেস্ট, কিন্তু পাকা কলা থেকে বীজ কলা বড়া বানালে বেশি মিষ্টি ভালো লাগে খেতে। এত মিষ্টি নাকি গো দিবাস? ভালো, খুব মিষ্টি। আমি আমি একটা ভাবতে খাইনি। পারি না এত মিষ্টি। ধরো, মিষ্টি আছে কলাটা, চরম মিষ্টি তো। গাছ পাকা কলা মিষ্টি হবে না? অর্ধেকের বেশি তো খাই নিছে, তো ভালো পাখিতে খাইছে। এই যেগুলো ফেলাই দিতে পাখিতেও কিছু খাই, আমরাও কিছু খাই। বাকি যেগুলো সবাই মিলে খাই নাকি? দেখো যে খাইছে আর ইন্দুর বাসা বানাইছে। তাই হ্যাঁ, কি গো, এই ভালো বার করে কলা
তা করতে হবে। বীজ কলার ভাড়ালি, তারপর কলার মোচা দারুণ লাগে খেতে। আর বীজ কলা ভাড়ালি কিন্তু শক্ত হয় না। না, ভাজা করতে হবে। হ্যাঁ ভাজবো। আরে কলা গাছের কিন্তু কিছুই বাদ যায় না। কলাও খাইলাম, মোচাও খাইলাম, কলা পাতায় ভাতও খাইলাম, আবার কলার থোরও খাইলাম, এরপরে খাবো কি ওটা বাড়ালি। সাবধান। কলা গাছের জামা খোলা হচ্ছে এখন। হ্যাঁ ঠান্ডার দিন না অনেক জামা কাপড় পড়ছে, তারপরে ছাড়াইয়া জামা কাপড়টা তারপরে বাইর করতে পারবো ভিতরের কাজটা কলিজাটা। শাকের ঝোল করলেও ভালো না কিন্তু দিয়ে। দারুণ সুন্দর আছে কিন্তু এটা। দেখ খালি চকচক করে, চকচকি করে একটা আছে। এই দেখো বন্ধুরা, এইটাকে বলে ভাড়ালি। কলা খাইলাম, মোচাগো খাইলাম, এইবার খাবো আমরা ভাড়ালি ভাজা। এইবার খাবো আমরা ভাড়ালি ভাজা। তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে থাকো কি করে ভাজি কলার ভাড়ালি। আহা, চলো কাকিমা, চলো। সকাল সকাল ভাজা ভাজা করো, গরম গরম ভাতে এনে বাজে। টানা রুটি করে দেবো। ওহো, রুটি দিয়ে হবে, তাই হোক। তাই হবে। গরম গরম টানা রুটি করে দেবো। আর ঠিক ভালো আছে। লাগছে। চলো রান্নাঘরে। গুলা রুটি দিয়ে আর বেগুন পোড়া দিয়ে খাবে। তাই গাছের 3টে বেগুন হয়েছে, 3-4টে হয়েছে, সুন্দর সুন্দর বেগুন হয়েছে। তো এই বেগুনগুলো ছিঁড়ে নিয়ে যাবো। এই দেখুন, দিদা কয়ে হাঁস বেগুন, হ্যাঁ দিদা বলে এইগুলো হাঁস বেগুন। কচি আছে কিন্তু বাবা এখনো। তাই না? হ্যাঁ সুন্দর আছে বেগুনগুলো। বেগুনগুলো দেখতে যা সুন্দর যা লাগে। কাটা গাছে। এই দেখুন কত সুন্দর বেগুনগুলো। এই বেগুনগুলো ভাজলে না একটা ঘি ঘি সেন্ট ওঠে। আচ্ছা বনি বাবা, না আর লাগবে না। দুটো তো হবে না? এই দুটোতেই হয়ে যাবে। অনেক বড় বড় বেগুন তো। হ্যাঁ, একটা লঙ্কা গাছ হয়েছে, কত সুন্দর লঙ্কা ধরছে গাছে। তো এই বেগুন পোড়াবো ভাবলাম, আর এই টাটকা লঙ্কা দিয়ে তারপরে মা খাবো। ওই জন্য গাছের থেকে লঙ্কা কটা ছিঁড়ে নিয়ে যায়। হ্যাঁ দাদা, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। বেশ আসো গা, দেখে শুনে আসো। লঙ্কাগুলো দারুণ সুন্দর বাতি হয়েছে। এই লঙ্কাগুলো আমাদের মাঠে লাগায়। তাই তো। হ্যাঁ, এইগুলো কটকি লঙ্কা বলে। আচ্ছা, হ্যাঁ, এইগুলোকে দারুণ ঝাল লঙ্কাগুলোতে। এই তো তোমার বাবা লঙ্কার বীজ ফেলবে, মাঘ মাসে লাগাতে পারবো। এই কটাতেই হয়ে যাবে, চল। আর নেবো না। কি সুন্দর দুটো ফুল ফুটেছে, টোপা যাওয়া বলে এইগুলোকে। এবার কলার থোরটা কেটে নেবো কুচিয়ে। টাটকা তোলা আছে না? কিরকম একটা কষ্ট কষ্ট হয়েছে। হ্যাঁ টাটকা তুললাম না গাছের থেকে, কাটলো সবমাত্র। কলার থোড়ের ছালগুলো তো ছাড়িয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, তারপরে কুচিয়ে জলের মধ্যে রাখবো, তাহলে কষটা ভালো ছেড়ে যাবে। কলার থোরটা এরকম কুচি কুচি করে কেটে নেবো। হলুদ জলে দিলে কালো হবে না কলার থোরটা, ভাজলে পরে একদম মিহি হয়ে গেছে। হ্যাঁ, এরকম কুচি কুচি করে কাটে ঝিরি ঝিরি করে এই জলের মধ্যে এরকম ভিজে দেবো। কিন্তু ভাই শীতানি বান্ধে লেগে গেল নাকি তুই? করবো ভাই, এটারে তো মাটি দিয়ে শেষ করতে হবে আজকে। রান্না বান্নাও চাল হয়ে গেছে। হ্যাঁ, এটা মাটি দিয়ে শেষ না করলে পরে সার দেওয়া হয়ে গেছে, এখন মাটি দিতে হবে। দুই ভাই লেগে পড়লাম ওলকপিতে মাটি দিতে। আর এই মাটি তো একদম সব নাঙ্গলটাই না সপা সব দিয়ে দেবো মাটি। খালি সার কটা রেখে দাও নাকি? হ্যাঁ, গাছ করে দেখছিস তো কত সুন্দর হয়েছে, একদম একের গাছ। একের গাছ। আমাকে আবার এখানে ভালো লেবার কয় একে। কোদাল চালানো কাজটা সব থেকে কষ্টের কাজ। আর এই কোদাল চালাতে গেলে 1 কিলো করে চাইলে ভাত খাইতে হবে। হ্যাঁ, তবে সারাদিন কোদাল চলবে, নাহলে আর সারাদিন কোদাল চলবে না। 1 কেজি চাইলে ভাত আর 1 কেজি মাংস নাকি? হ্যাঁ, কোদাল চালানো কাজ সব থেকে কঠিন কাজ। চলো আমরা কাজ করি আনন্দে। চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে।
সেই সেই তুই তো ভাই কপি হয়ে গেছে রে। হ্যাঁ তোরকম কিছু করতে হয় রে ভাই। তো মাঠে কাজ কাজ কর। করলে হবে না, মনটারও ফ্রি রাখতে হবে। মনটা ফ্রি থাকলে তবে কাজ করে মজা হবে। মাঠে কাজ করতে এসে যদি চুপচাপ কাজ করে তাহলে আমার বেশি কষ্ট লাগে। যদি একটু গান টান করে তারপর একটু কথাটা কওয়া যায় তাহলে আমার কষ্টটা কম থাকে। হ্যাঁ, সবসময় হাসি খুশিতে থাকতে হবে, মনটা ভালো থাকবে, কাজ করে মজা হবে। হচ্ছে তো নদা মাটি। হ্যাঁ হ্যাঁ, এই কলার থোরটা কালো হবে না, হলুদ দিয়ে ধুয়ে নিলাম। লক্ষ্মী, তুমি উনুন ধরে দাও। আমার এই যে কলার থোর ধোয়া হয়ে গেল। তুমি কলার থোর ভাজো আর আমি এই গুলা রুটি বানাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, একটুখানি নুন মাখিয়ে দিই, তাহলে জলটা ঝরে যাবে। আরে ভাজার মধ্যে নুন দেবা না, ঠিক আছে, এই নুনে হয়ে যাবে। একটুখানি হলুদ দিয়ে দেবা। এতক্ষণ আমি নাঙল টানলাম আর নদে কুদাল টানতেছিল। তো একজনের তো বেশি চাপ হয়ে যায়, কুদাল টানলে পরে বা নাঙল টানলে, তাই পাল্টা পাল্টি করে কাজ করা উচিত। আর ওইদিকে আমাকে রান্না হইতেছে আজকে গুলা রুটি। এই সকালবেলায় কাম ঠাম করা হচ্ছে, এই কাজটা হয়ে যাবো আর যাই হাতে হাতে খাইতে বসে পড়ো গরম গরম। গরম গরম। আর এই আবার কাম ঠাম করলে আবার খিদে বেশি লাগে। তো মেলাখানি করে লাইলাম, আর লাগবে আর মোটামুটি ওই ঘন্টা দেড়েকের মতো লাগবে নাকি নদা, তাহলে এবারে হয়ে যাবে কাজ। সকালবেলা অবশ্য 3-4টা কলা খাই নিছি, খিদে লাগে ওদিকে। টাটকা কলা গাছের, একদম গাছ পাওয়া কলা। গাছগুলো খুব সুন্দর আছে, এই সারটা দিলে পরে গাছগুলো বড় হয়ে যাবে। আর মোটামুটি 35 দিন পরে ওলকপিটাও বিক্রি করে দেবে, যদি সব ঠিকঠাক মতো থাকে। যা হাওয়া দিচ্ছে লক্ষ্মী আজকে প্রচন্ড। লক্ষ্মী, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দাও। তেল গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে। কটা কাঁচা লঙ্কা দাও। আর কটা কাঁচা লঙ্কা চিরা। কত জল গলছে। হ্যাঁ, আর এগুলো ভালো করে জলটা ঝরিয়ে না দিলে ভালো হবে না, ভাজা ভালো। তোমার উনুনও ধরে গেছে কাকিমা। এই তো এবার আটাটা মাখিয়ে নেবো আমি। আটাটা এবার মাখিয়ে নেবো। লবণ, অল্প একটু হলুদ, দুজনে মিলে হাতে করলে হাতে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এদিকে 2 ছেলে কপিতে মাটি দিচ্ছে আর খিদে পেয়ে যাবে এখনই। তাহলে দুজনে ওই দেখো, ওই দেখুন, ওইদিকে ছেলে বলছে মা রান্না হয়েছে। এই তো হয়ে গেল বাবা, এবার রুটিটা বানালে হয়ে যাবে। ভাজা হওয়ার মধ্যেই হলুদটা কলার থোরটা, হ্যাঁ সুন্দর হয়েছে। ও লক্ষ্মী, বেগুনটা একটু তেল লাগাই দাও আর একটু ফুটো ফুটো এবার দাও চামচ দিয়ে। উনুনে দিলে আবার ফাটে যাবে নালে। আগে ফুটোটা করি, ভালো করে বেগুনটা ফুটো করে নেব। এবার অল্প অল্প করে বেগুনগুলো একটু তেল দিয়ে দেবো। এই যে এরকম করে আটাটা মাখিয়ে নিতে হবে, বেশি নরমও হবে না আবার শক্তও হবে না। এবার গোলা রুটিগুলো বানিয়ে নেবো। আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি জোরে জাল দিলে আবার পুড়ে যাবে। গরম গরম রুটি, বেগুন পোড়া, হ্যাঁ, আর ভাড়ালি ভাজা, কলার থোর ভাজা। একটু চিনি দিয়ে দাও এবার।
নটা তাহলে একটু করলে হয় নাকি? এইটুকু করলেই হয়ে যায় ভাই। দেখি কতদূর কি করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খিদে লাগিয়ে গেছে কিন্তু ভাই। কি খবর? এই তো বাবা। বেগুন টেগুন মাখালাও? হ্যাঁ, বেগুনটা মাখালে হয়ে যায়। এদিকে কি রান্না ভাজাভাজি হইলো? হয়ে গেছে বাবা, এই বেগুনটা মাখালে কমপ্লিট করে হয়ে দিলাম, যায়। খিদেও লাগিয়ে গেল। আমারও কমপ্লিট। এর মধ্যে চোঁচা চোঁচা শুরু করে দিয়েছে, টানা রুটি দেখে। এই যে বেগুনও মাখানো হয়ে গেল প্রায়। ওহো, আরে ভাই বলিস না, আমি তো ভাই কাজ কমপ্লিট করে দিলাম, এবার চলে আসলাম তাড়াতাড়ি। ভাই কি ধন্যবাদ নিয়ে আসলাম তাড়াতাড়ি করে ও, নাও। আমি আনতে যাচ্ছিলাম, তো ছেলে নিয়ে চলে আসে। এই বেগুন পোড়া, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। চলো চলো তাড়াতাড়ি করো, এই তো আর হয়ে সহ্য হবে গেছে। না শোনা। বেগুন পোড়া মাখানোর জন্য পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর অল্প লবণ আর একটু সর্ষের তেল। বেগুনও সাদা, মাখানো সাদা হয়েছে। রুটি বানানো কমপ্লিট। আর কিন্তু বসে থাকা যায় না, চোঁচা শুরু হয়ে গেছে পেটের মধ্যে। আর ভাই তুই এতদিন কইছ, আমি তো বিশ্বাস করি না, আজকে দিয়ে আমার পেটটা ঠেলে কামড়াবে না পেটের ভিতরে। খিদে লাগলে যে কেরম করে পেটের মধ্যে, এখন তো পেটই বুঝে। ইয়া দেখ আর পেটই ঠিক বোঝে খাওয়া না। করার না। নাও। ওহো, আমিও তো বাবা তাড়াতাড়ি করি তোমাদের দেওয়ার জন্য। এর নাম হচ্ছে টানা রুটি। এই যে কালি জিরে দিয়ে নদা, তার ভাড়ালি ভাজা, সেই আর এই যে আমার হয়েছে গিয়া বেগুন পোড়া। কোনটা দেখ আমাকে? ও ভাই, অমৃত ফেল ভাই। ভাড়ালি ভাজা যে এত ভালো লাগে, এই আমার জানাই ছিল না নাকি বাবা? সুন্দর হয়েছে, এর কোনো তুলনা নাই। এবারে টাটকা টাটকা গাছ দিয়ে কাটার সঙ্গে সঙ্গে ভাজা হয়েছে জিনিসটা। মার এখানে কাম করে আসলাম, এই টানা রুটি, তারাতে এই যে কম্বিনেশন ভাড়ালি ভাজা। অধিবাস, এটা হচ্ছে বাঙালিয়ানা খাবার। আরে বেগুন পোড়াটা দেখ কে তার লোভ লাগা আছে, থাক ঠিক থাকতে পারো না, এক প্লেট খাই দেখি। যা কইছিলাম, এত মজার খাবার আমি আগে খাইনি। বেগুন পোড়াটা হয়েছে আজকে, মানে সাদা বেগুন দেখে ওটা বেশি টেস্ট লাগে। সাদা বেগুন এমনিতেই টেস্ট ভাই, কিচ্ছু করার নাই। আবার দিদিমায়ের নাম দিয়ে গেছে কি হাঁস বেগুন। হাঁস বেগুনের টেস্ট, হাঁসের মাংস তো এমনিতেই শীতের দিনের টেস্ট, হাঁস বেগুনের টেস্ট হবে না? অসাধারণ, এখন কথাই হবে না এই সমস্ত খাবার নিয়ে। রুটি মনে হয় মা দেখলে লোভ লাগবে ভাই। এ তো শেষ হয়ে যাবে না, আরো বানাই বেরোবে না। না রে বাবা, সমস্ত খাবার দেখলেই জিভে জল চলে আসবে। এই দেখো কতগুলো বানাইছি। খুব সুন্দর টেস্ট হয়েছে, তাই না? মনে মনে কোনো কথা কই না, কথা বলে পিছনে করে দাম, খালি খাবার ইচ্ছা করা। শীতের দিনে কিন্তু ওদের রুটিটাও ভালো লাগে বলো খেতে। শীতের দিনে যে জিনিসে খাবে একটা স্বাদই আলাদা, তাই না? তারপরে এই রুটি গরম গরমই টেস্ট, এগুলো ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না। হ্যাঁ, বন্ধুরা এই রুটি যদি আমরা খাওয়া যায়, আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি এই সকালবেলা একবার হলেও এই রুটির কথা মনে করবো। এই সকালবেলা কথা ভুলে যাবে ভাই। আর সকালবেলা যদি 3-4টা খাই না যায়, সারাদিন আর তার ভাত খাইতে হবে না, মানে এত টেস্টফুল। এবার দুটো দিই। যা খাই। তো রুটিটা এত পাতলা হয়েছে, এই টানা রুটিটা এত পাতলা হয়েছে, একদম পারফেক্ট। সূর্যটা দেখা যাবে এদিক থেকে। একদম পারফেক্ট বানাইছে আমার। ওলার ভাড়ালি অনেক খাইছি রান্না করে, তবে এই রুটি দিয়ে এইভাবে খাই দেয়নি, যে এত টেস্ট হয় খেতে। সত্যি বাবা, আচ্ছা অসাধারণ লাগলো, অসাধারণ টেস্ট হয়েছে। কাজ করলে খিদের পেটে সবই ভালো লাগে, বুঝছো? সবথেকে বড় কথা। ওদের তোমার একটু দিই। দাও, না নিলে মিস হয়ে যাবে। আর এই ভিডিওটা আমাকে মাঠে কাজ করলাম, প্লাস এই রান্না বান্না হলো, সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে। এর টেস্টটা যদি পাইতে হয় তাহলে আসতে হবে আমাদের এই গ্রাম বাংলায়। গ্রাম বাংলায় আসবে, সঙ্গে সঙ্গে কলা গাছ কাটবো আর ভাড়ালি বাই করবো,
আর রান্না করে দেবো এমন টানা রুটি, বেগুন পোড়া আর ভাড়ালি ভাজা। একদম। আর বেগুন তো আছেই বাড়ি, মানে মাঠে কিন্তু খাইলে বেগুনও পরে নাই। জিভে একদম লাগে থাকবে যে হ্যাঁ একটা খাবার খাইছি ওই গ্রামে যাই, এই বেগুন কথাটা পোড়ায়- মনে পড়বে। বেগুন পোড়ায় ধনে পাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে এমনিতেই স্বাদ হয় জানো। হুম, অনেক অনেক খাবার আছে, তো মাছ মাংস থেকে কিন্তু অনেক বেশি টেস্টি। ভাড়ালি ভাজা দিয়ে এই টানা রুটিটা খেলাম, সত্যি মাছ মাংসের কাছে কিছু না। যত ভালো মন্দ দাও, এই যে এই খাবারটা খেলাম এর কাছে আমার সব কিছু ফেল। আর এর টেস্ট আর ওর সঙ্গে হয় রে ভাই। মাছ আর মাংস ওটা আলাদা, আর এটা হচ্ছে একটা আলাদা টাইপের খাবার, সকালবেলার নাস্তা। এটা হচ্ছে মুখরুচি খাবার, মানে মুখে লাগিয়ে থাকবে। এই খাবারটা একবার খাইলে পরে মুখে লাগিয়ে থাকবে যে হ্যাঁ ওই খাবারটা খাইছিলাম। মানে এত সুন্দর স্বাদ এর মধ্যে, মানে ভাবা যায় না। এই খাবারটা খাইলে খাইতে ইচ্ছা করবো, মনে করছে আরো খাই আরো খাই। ঠিক বাবা, টেস্টটাই আলাদা। একদম। এত টেস্ট খেতে ইচ্ছা করে শুধু, যে কোনো তুলনা নাই, এক কথায় অসাধারণ। অসাধারণ সত্যি কথা। সত্যি যা খাইলে আমি আর ভুলা না। তো ভিডিওটা আর বেশি বড় করা হচ্ছে না, আজকের মতো এই পর্যন্তই। পরের বার দেখা হবে আরো একটা সুন্দর ভিডিও নিয়ে। দেখতে থাকেন, সঙ্গে থাকেন, সবাই মিলে ভালো থাকেন।